নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই মুহূর্তে কিন্তু আইপিএলের ট্রেড উইন্ডো ওপেন রয়েছে, সেখানে বেশ কিছু প্লেয়ারের কিন্তু ট্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অকশনের আগেই কিন্তু ট্রেডগুলো কমপ্লিট করার জন্য প্রত্যেকটা দল কিন্তু কাজে নেমে পড়েছে। যেখানে কলকাতায় আসতে চলেছে একজন বিধ্বংসী প্লেয়ার, সেই নিয়ে তোমাদের আপডেট তোমাদের জানাবো। আরও একবার কি ফিল সল্টকে কলকাতায় দেখা যাবে, কি আপডেট রয়েছে, সঞ্জু কোথায় যেতে চলেছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম লেটেস্ট আপডেট সবার আগে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই কলকাতা নাইট রাইডারের বড় ভুল বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়ে, সেটার ফলেই কিন্তু লাস্ট যেটা আইপিএল সিজনে আমরা দেখতে পেলাম কেকেআর একদম মুখ থুবড়ে পড়লো। প্রথম হচ্ছে আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া, সেটা যে কত বড় ভুল হয়েছিল কলকাতার জন্য সেটা কেকেআর ম্যানেজমেন্ট হাড়ে হাড়ে বুঝতে পেরেছে এবং সিজনের শেষে বোঝাই গেছে যে শ্রেয়াসের থাকা আর না থাকার মধ্যে কতটা পার্থক্য হয়। এবং তার থেকেও বড় ভুল, যে প্লেয়ারটা একটা দুর্দান্ত স্টার্ট দিচ্ছিল, দারুণ উইকেট কিপিং করছিল, একদম সেরা প্লেয়ার ছিল ফিল সল্ট, তাকে ছেড়ে দেওয়া। তো এই দুটো বড় প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা কেকেআরের জন্য সবথেকে বড় ভুল হয়েছিল। সেই ভুলটা কেকেআর কিন্তু বুঝতে পেরেছে, কারণ কিউডিকে অনেক আশা করে নেওয়া হয়েছিল যে হ্যাঁ সে কিছু বিধ্বংসী রান করবে, কিছু করবে, কিন্তু সেরকম কিউডিকের কাছ থেকে একদমই পারফরমেন্স আমরা দেখতে পাইনি। কিউডিকে গলার কাঁটার মতো আটকে ছিল, না পারছে রাখতে না পারছে ফেলতে, এরকম একটা ব্যাপার। তবু কিউডিকে চেষ্টা করেছে, টোটাল 8টা ম্যাচ খেলে 152 রান করেছে, একটা ম্যাচেই কিন্তু 97 নট আউট ছিল। এছাড়া খুব একটা বড় ইনিংস কিন্তু আমরা কিউডিকের কাছ থেকে দেখতে পাইনি। তো সেই কিউডিকে তাকে ছেড়ে দিতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো তার ফর্ম একদমই ভালো লাস্ট ইয়ার ছিল না, এবার তাকে নিয়ে আর নতুন করে কোনো রকম প্ল্যানিং করতে চাইছি না, তাকে ছেড়ে দেবে এবং বেশ কিছু আরও প্লেয়ারকে ছাড়তে চলেছে, সেই নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দেব। তো কিউডিকে ছেড়ে দিলে কিউডিকে কোথায় যাবে বা অকশানে আসবে সেটাই হতে পারে, তাকে কোনো রকম ট্রেডের খবর তো এই মুহূর্তে এখনও পাওয়া যায়নি। তো তাকে হয়তো আমরা আরও একবার অকশানে আসতে দেখব। এবার অকশান থেকেও যদি খুব কম টাকায় কিনতে চায় তো সেটা রাখতে পারে, তা না হলে কিন্তু কিউডিকে ছেড়ে সেই জায়গায় একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে অলরেডি ঈশান কিষানের দিকে নজর রেখেছে, তাকে চেষ্টা করছে। কিন্তু কেকেআর এমন একজন প্লেয়ারকে চাইছে যে কিন্তু ক্যাপ্টেন্সি মেন্টালিটির সঙ্গে উইকেট কিপার ব্যাটসম্যান অনেক অপশান এনে দেবে। তো সেক্ষেত্রে কেকেআরের জন্য কিন্তু বেস্ট অপশান হতে চলেছে সঞ্জু স্যামসং, কারণ সঞ্জু স্যামসংয়ের ব্যাপারে অনেক আপডেটই রিসেন্ট টাইমে বেরিয়ে এসেছে, কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, সঞ্জু স্যামসংকে কিন্তু অল ক্যাশ ডিলে রাজস্থান ছাড়বে, তারা কোনোভাবেই কিন্তু কোনো প্লেয়ারকে ট্রেড দিয়ে নেবে না। তো তারা চাইছে একদম অল ক্যাশ ডিলে। তো অবশ্যই এক্ষেত্রে সিএসকে অনেক অনেক এগিয়ে রয়েছে, যে সিএসকেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু কোনো রকম ডিল ডান হয়নি, এর আগে ক্রিকবাজের তরফ থেকে আপডেট এসেছিল যে কেকেআর তারা নজর রাখছে, তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে, শুধুমাত্র সিএসকে নয়। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আরও একবার কিন্তু এই লড়াইয়ে আসতে পারে কেকেআর। যদি তারা সঞ্জু স্যামসংকে তুলতে পারে দারুণ অপশান হয়ে যাবে, উইকেট কিপার ব্যাটসম্যান সঙ্গে ক্যাপ্টেন এবং ওপেনারও কিন্তু সঞ্জুকে দিয়ে করানো যেতে পারে। তো অনেকগুলো অপশান এনে দিতে পারে এবং তার যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে কিন্তু কেকেআরকে ভালো কিছু করতে পারে এবং দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন হিসাবেও ভাবতে পারে। তো এই একটা অপশান কিন্তু খোলা রয়েছে, কিন্তু চেন্নাইয়ের দিকে পাল্লা ভারী, সেটা কিন্তু বলে রাখলাম। এবার দেখা যাক, অল ক্যাশ ডিলে যেহেতু হবে, যে কোনো দিকেই মুভমেন্ট হতে পারে, সেই নিয়ে ফাইনাল রিপোর্ট এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। কিন্তু এই মুহূর্তে বাজারে এরকম কথাবার্তা বলছে, বেশ কিছু রিউমার্স রয়েছে, সঙ্গে বেশ কিছু ফেক নিউজও রয়েছে। তো হঠাৎই শোনা যাচ্ছিল ফিল সল্টকে পেতে নাকি কেকেআর ম্যানেজমেন্ট আগ্রহী এবং তাকে কিন্তু চাইছে ট্রেড করতে। দেখো, যেই প্লেয়ারটা আরসিবির হয়ে এত ভালো খেলেছে, আরসিবি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে, আরসিবি তো আর কেকেআর ম্যানেজমেন্টের মতন মাথা মোটা নয় যে তারা প্লেয়ার ছেড়ে দেবে, কখনোই এই ডিলটা সম্ভব নয় বলে আমার মনে হয়। এবার যদি একদমই আরসিবি পাগল হয়ে যায় তাহলে এটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে এটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশই কম বলে মনে হচ্ছে, প্রায় নেই বললেই চলে। এটা এক ধরনের একটা মন গড়া ব্যাপার, ফেক নিউজই বলতে পারো, কিন্তু তার আসার সম্ভাবনা নেই। এবার পরে যদি সেরকম কিছু হয়, ধরো অনেক কিছু চেঞ্জেস তো হতে পারে,
পারে যে কোনো মুহূর্তে 2-3জনকে প্লেয়ারকে দিয়ে আমরা নেবো, এরকমও ভাবনা চিন্তা থাকে। তো সেক্ষেত্রে হওয়ার চান্স কিছুটা রয়েছে, কিন্তু এই মুহূর্তে চান্স অনেক অংশই কম রয়েছে। এবং এর সাথে সাথে একজন আমরা প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট শেয়ার করে দিই, সেটা হচ্ছে মায়াঙ্ক যাদব। তো তাকে নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়ে গেছে লখনৌ সুপার জায়েন্ট। শোনা যাচ্ছে নতুন করে নাকি আরও একবার মায়াঙ্ক যাদব ইনজিওর্ড হয়েছে, তার ফিরতে আবারও ক্রিকেটে 8 থেকে 9 মাস সময় লেগে যাবে। অলরেডি লাস্ট আইপিএলটা তার কীরকম গেছে আমরা দেখেছি। তো এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার হচ্ছে লখনৌ সুপার জায়েন্টের জন্য। তাকে বড়সড় রিটেনশন করে রেখেছিল, কিন্তু এরকমভাবে ইনজিওর্ড হয়ে এটা এলএসজির জন্য খারাপ ব্যাপার। তাকে হয়তো রিলিজ করে দিতেও পারে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে। এসআরএইচের হয়ে কিন্তু যথেষ্ট ভালো অলরাউন্ডার প্লেয়ার হিসেবে খেলেছে। আইপিএলে যদি আমরা কথা বলি, সে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু করেছে। হায়দ্রাবাদের হয়ে কিন্তু টোটাল 28টা ম্যাচে 485 রান করেছে এবং ঠিকঠাক খেলা যাকে বলে সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আইপিএলে। তো এই পর্যন্ত আইপিএলে যথেষ্ট ভালো সে ফিনিশার হিসাবেও খেলেছে, উইকেটও নিতে পারে, ফিল্ডিং করতে পারে। তাকে কিন্তু একটা কেকেআর ম্যানেজমেন্ট নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে। শুধু কেকেআর নয়, এক্ষেত্রে শোনা যাচ্ছে আরও 2টো আইপিএলের দল কিন্তু তাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে। এবার কোনো রকম ট্রেড হয় নাকি অল ক্যাশ ডিলে হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।